মানে রোজ রোজ পিয়ার বাড়িতে খাওয়া দাওয়া, রোজ রোজ পিকনিক। কাশ 2 বছর 1 বছর আগেও যদি আমরা দেখতাম, হঠাৎ করে রোজ রোজ পিকনিক, রোজ রোজ খাওয়া দাওয়া, রোজ রোজ কিছু চেনা ব্লগার যাদেরকে দিয়ে, যেহেতু হেল্পিং হ্যান্ড আসছে না, বেশ গুছিয়ে নেওয়া। তো কার কথা বলছি আশা করি তোমরা বুঝতেই পারছো। তার আগে কার্যকে নিয়ে অবশ্য করে কিছু কথা বলি। কার্যের ভিডিও আমি দেখেছি, তারপরে ভিডিও করিনি কাল থেকে এখন অবধি, সেভাবে ভিডিও করার সময় সুযোগ কিছুই পাইনি। এই সন্ধেবেলা এখন একটু বসলাম, সেই জন্য ভাবলাম যে এই দুটো টপিক পিয়ার এখনকার ভিডিও দেখলাম, বারবার হাইলাইট করছি আমার বাড়িতে উৎসব হচ্ছে, আমার বাড়িতে এটা হচ্ছে, কিন্তু আমি অনেককে এবার বলতে পারিনি। অনেককে মানে ছন্দাকে বলেনি, কল্পনা তো বাদই, আর তোমার মমতা এরা বাদ। যারা মানে শিরদাঁড়াটা বেঁকাচ্ছে না তাদের সাথে, মৌও বোধহয় বাদ, তাদের সাথে খুব একটা মিশতে পারছে না। আর যারা মানে একটু ভীষণ করে নিডি, যাদের ওর হেল্প প্রচণ্ডভাবে দরকার, জীবনে দাঁড়াতে হবে, ছেলেকে মানুষ করতে হবে, তাদের সঙ্গে ওঠা বসা করছে, মানে যাদেরকে ও আর কি সব দিক থেকে পায়ের তলায় দাবাতে পারবে, সব দিক থেকে মানে সব দিক থেকেই। কারণ মমতার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, ছন্দার রূপটা ভালো, কল্পনারও স্ট্যাটাস রূপ সমস্ত কিছু ভালো। তো ওদেরকে যে ও ঘাটাতে পারবে না, ওদেরকে যে ও বশ করতে পারবে না, আর উল্টো দিক দিয়ে যাদেরকে ও বশ করেছে তাদের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যটা তো নেই, এবং আর্থিক দিক থেকেও তারা খুবই দুর্বল, কোনো দিক থেকেই উপরে উঠতে পারবে না। হ্যাঁ, শিক্ষা হয়তো আছে কার্যির অবশ্য করেই। তো কার্যিকে সবাই কে বেইমান বলেছে সেটা নিয়ে কার্যি সুন্দর কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছে। অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল থেকে মাঝে মধ্যে ও পুরো কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ওর ওর ওকেই নেগেটিভ কমেন্ট সহ্য করতে হচ্ছে, সেটা ওরও মনে প্রশ্ন, এটা আমারও মনে প্রশ্ন, যে এতগুলো মানুষ ভিডিও করছে ওদের পাশে আশেপাশে, ওকে নিয়ে কেন হচ্ছে, কেন জানো? আমি বলেছি না, ও এক লাফে উঠতে চাইছে, যেহেতু স্কুল থেকে যে একটা ইনকাম রোজগার পেত, এবার ওর চ্যানেলটা দাঁড়িয়েছে একটা কন্ট্রোভার্সি দিয়ে। আমি তখনও অবাক হয়ে গেছিলাম যে স্কুল থেকে ওকে ছাড়িয়ে দিল, সেই ঘটনাটা নতুন একটা ব্লগার স্কুল থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, এই স্টার্টিংটা, আর অর্থনৈতিক অবস্থা খারাপ, এই যে দুটো জিনিস, এই দুটো দিয়েই ও ভিডিওটা মানে প্রথম ভিডিওতেই ও মানে ওই সেই জায়গায় চলে যেতে চেয়েছে, মানে কন্ট্রোভার্সি এবং সহানুভূতি এই দুটো নিয়েই। কারণ সাথে আছে প্রিয়া, ও প্রিয়াকে দেখেছে যে ফ্যামিলি শুদ্ধ সবাইকে কী করে আছাড় পাছাড় মারতে হয় আর কি করে গরিব বলতে হয়, তাহলে কি এরপরে ছেলেকে দিয়ে রোজগার আর্জিও করবে? মানে প্রিয়া যেমন ছেলেকে দিয়ে শুধু শর্টস নয়, ছেলের অসুস্থতা দেখিয়ে বিশাল মানুষের কাছে যে ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ আমিও সেই দলে ছিলাম, আমিও সেই দলেই ছিলাম, এবং ভালোবাসার তো মতোই, এবং একটা বাচ্চার অসুস্থ হলে তখন আর মাথার ঠিক থাকে না মায়ের, সেই জায়গা থেকে আমিও সেই দলেই ছিলাম। তারপর যখন দেখলাম হাতে টাকা আসার পরে পুরো লাইফস্টাইল চেঞ্জ, সঙ্গে যে কমিটমেন্ট করে টাকাটা চাওয়া হয়েছে সেটা মিথ্যে কথা, সেটা না করে অন্য কিছু করলো, এবং রিমির উপর যখন রিমির ওই খারাপ অবস্থা, তখন যখন টাকাটা দিতে ওর প্রাণটা বেরিয়ে গেছিলো, তখন থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে। তারপরে দেখলাম যে এই থোক টাকাটা হাতে আসার পরে, মানে অ্যাটিটিউডের পর অ্যাটিটিউড, তার আগে কিন্তু আমিও সেই দলেই ছিলাম, যে একটা বাচ্চা অসুস্থ, সেখানে মায়ের টাকা পয়সা দরকার, আমার মাথাতে সত্যি অত আসেনি যে ওদের তো অনেক আছে, যে তখন আমার দেন মাথায় এসেছে না, এর দরকার বাচ্চাটা বাঁচুক, আগে বাচ্চাটা বাঁচুক, তারপরে কন্ট্রোভার্সি সব কিছু হবে। তারপর দেখলাম যে না, আমাদের যতটা চিন্তা, আমাদের যতটা ভাবনা, হয়তো মার অনেক জোর আছে, স্ট্রং আছে বলেই মা ওই পথে না গিয়ে, এবং ও জানতোই যে ওই পথে যেতে হবে না, তো সেই সব কথা বাদ দাও, তো কার্যও মনে হচ্ছে সেই পথেই নেমেছে। নাহলে একটা স্কুল, গ্রামের স্কুল, সবাই সবাইকে চেনে, এই না শহরের যে এখানে থাকছে ওই দূরে গিয়ে স্কুলে চাকরি করছে, ওইটুকুনি একটা জায়গা মোটামুটি সবাই সবাইকে চেনে। ও কোন স্কুলে যেত, স্কুলের টিচাররাও ও হয়তো জানে, ও ভিডিও করেছে যেহেতু জানে নিশ্চয়ই, সেখানে ও স্কুলটাকে বদনাম করার জন্য যেভাবে ও বলেছে, স্কুলের কিছু যায় আসে না, এবং ওর কিন্তু অনেকটা যায় আসে, ও ফার্দার আর কোথাও চাকরি পাবে বলে আমার মনে হয় না কোনো স্কুলে। তার থেকেও বড় কথা যে আমার এখনও মনে হয় শুধু ভিডিও করার জন্য ওকে ছাঁটাই করেনি, ওর মধ্যে এমন কিছু ছিল যে অনেক দিন ধরেই হয়তো ওরা তককে ছিল, জাস্ট একটা ক্লু পেয়েছে, এবং গঠিত অপরাধ তো করেইছে, যে স্কুলের ভিডিও যেটা ও দিয়ে দিয়েছে। আমি সামান্য মেয়ের স্কুলের ফাংশানগুলোতে লোবো ফোবো দেখা গেলে বা স্কুলের কিছু দেখা গেলে আমি ফেসবুকে ভিডিও ছাড়তে ভয় পাই, যে এটা হয়তো ঠিক নয়, কিন্তু ওর চ্যানেলে পুরো স্কুলে কি করছে না করছে এই ভিডিও করে ও পারমিশন ছাড়া
মানে কতটা ওর উপরে ওঠার নেশা ছেড়ে দিয়েছে। তারপরে ওর কাছে ইউটিউব আর তোমার স্কুল দুটো ছাড়ার অপশান এসেছিল, নিজের মুখেই বলেছে। সেখান থেকেও ইউটিউবটাকে অপশান হিসেবে বেছে নিয়েছে। যখন ইউটিউবটাকে অপশান হিসেবে বেছে নিয়েছে, তার মানে ওকে বড় প্রিয়া শিখিয়েছে যে এখান থেকে রোজগারটা অনেক বেশি, আর সেটা করতে না পারলে ওর তো হবে না। ওকে ওটা করতে গেলে ওকে সেই লেভেলে যেতে হবে। ও নির্লজ্জের মতো বলে দিচ্ছে, হ্যাঁ কাউকে দেখিয়ে আমার চ্যানেলটা যদি দাঁড়ায়, কেন ভাই নিজেকে দেখিয়ে দাঁড়া করাও না। পিয়ার থাম্বনেল দিচ্ছ, পিয়া আসছে ঠিক আছে, কিন্তু তোমার মতো এরকম চামচে চামচে কিন্তু কেউ করছে না। পিয়াকে দেখিয়ে হয়তো ছন্দাকেও সবাই চিনেছে, আমিও চিনেছি, কল্পনাকেও আমি চিনেছি। আমি কিন্তু কল্পনা যে এইখানে প্রথম ব্লগার আমি জানতাম না। পিয়ার ভিডিও দেখতে 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 যখন পিয়াকে নিয়ে খুব কন্ট্রোভার্সি হতো, তখন কল্পনা ভিডিও আমার সামনে চলে এসেছিলো, এবং আমি অনেকভাবে কল্পনাকে ভুল ভেবেছিলাম এই কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে। কারণ সবাই যখন পিয়ার হয়েই কথা বলতো, কল্পনার হয়ে একজনও কেউ কথা বলেছে কিনা আমার চোখে আসেনি। তো সেই জায়গা থেকে তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, অনেকে সবারই ভুল আছে। কিন্তু এই যে কার্জি যে প্রায় এরকম বসে যাচ্ছে, একদিন পিয়াকে নিয়ে পর্যন্ত বসে গেল, বলছিল ছন্দার বাড়িতেও গেছি, পিয়ার বাড়িতেও এসেছি, ছন্দার বাড়িটা দেখায়নি। পিয়া যেহেতু বড় ব্লগার, পিয়াকে নিয়ে পিয়ার বাড়িতে বসে পুরো ভিডিওর অর্ধেকের বেশি লাস্ট শেষ অবধি পিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছে। আর পিয়া তখন সে কী চোখ মুখের অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডগুলো এরাই শিখিয়েছে, এরাই দিন রাত ওকে তেল মারে। তুই কোন উপরে রে, তুই কী রে, তোর লাইফটা ওই যে হ্যাংলা হ্যাংলা করে কিছু মানুষ আছে, অনেক মানুষের কিচ্ছু নেই কিন্তু তবুও না তার একটা সিদ্ধার আছে, হ্যাংলা হ্যাংলা চামচে চামচে যে ব্যাপারটা ওইটা করে না, কিন্তু এই মহিলা চামচে চামচে করে। এ তো সারাদিন বোধহয় এখন পিয়ার বাড়িতেই আছে, পিয়ার বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে, রোজ অনুষ্ঠান হচ্ছে, রোজই ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে এর কথা ওকে, এর কথা তাকে বলে, একটা শাক নিয়ে পিকনিক, শাকের কথা ওনাকে পিকনিকে বলেনি, যেটা বারবারই আমরা জানি যে ছন্দা শাক এনেছে, শাক এনে তোমার ইয়ে করেছে, অনেক শাক সবার ঘরে ঘরে কী দেবে, এক জায়গায় বসে সবাই মিলে ভাজা করে খেয়েছে। তখন শনিবার দিন ওরা জানতোই বোধহয় যে একে বললে এমনি খাবে না, ওই একটা সামান্য কথা, তার মানে কি সেটাকে নিয়ে ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরকমভাবে বেচতে হবে? একটা শাক নিয়ে কথা বলেছে, বুঝতে, তাহলে ছন্দাকেও তো ডাইরেক্ট বলতে পারতো যে ছন্দা তুই তো আমাকে খেতে বললি না শাকের নিমন্ত্রণে, যার জন্য আমি একটু অসন্তুষ্ট হয়েছি। সেটা না বলে ক্যামেরা অন করে এরা এই ঘরের কথাগুলোকে ডেলি বেচতে লেগেছে। তাহলে কতটা ভিউজ বা চ্যানেলের লোভ। আরে ভাই এখন ভিউজ হচ্ছে, আমি তো প্রথমে ভাবলাম যে আমাকে নিয়ে কিছু বলছে বোধহয়, তারপরে দেখলাম না, আমি কোনো দিন বেইমান বলিনি, কারণ আমার কাছে বেইমানি সে অর্থে কিন্তু এ করেনি, চেলা ভাব করছে, চামচেগিরি হয়তো করছে, কিন্তু বেইমান হয়তো বলেনি, কিন্তু অশান্তিটা লাগাচ্ছে। ওই যে কী বলে, কাজরা কী বললো, কাজরা লাগায় না কি, কাছড়া লাগায় না কি, তো সেখান থেকে অশান্তিটা অবশ্য করে ও লাগাচ্ছে, কারণ চোখ মুখ বলছে ও মানে প্রচুর লোভ। সেই দিক থেকে একটা কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যখন ওর ছেলের বার্থডে গিফটগুলো দেখাচ্ছিল, কেমন একটা যেন করছিল লুভির মতো, এটা পড়েছে একটা, ওটা পড়েছে একটা, সেটা পড়েছে, এই দে এটা দেখাচ্ছি, মানে ভীষণ লুভ। আমার কাছে, আমি মানুষকে একটু হলেও চিনতে শিখেছি, বার্থডে গিফট দেখায় সমস্ত লোক, এরাই দেখায়, কিন্তু এমনভাবে ও সেই গিফটগুলোকে খুলছিল ছেলে, এবং ও এটা কি পড়েছে, ওটা কি পড়েছে, আমার দেখে মনে হচ্ছিল ও বার্থডেটা করেছিলই বোধহয় ওই গিফটগুলোর লোভে, বা অন্য কোনো কারণে। এই বলছে আমার ঘরে অনুষ্ঠান হয় না, আমার কোনো সামর্থ্য নেই, কিন্তু ছেলের বার্থডেতে সবাইকে ধরে খাওয়ালো, তার মানে সামর্থ্য যে নেই একেবারে তাও নয়। এরা যতটা শুকিয়ে পড়ছে না, একটা কথা, এরা সবাই কিন্তু অতটাও, যেটা আমরা ভাবি হয়তো অতটাও বোধ হয় না, কারণ ব্লগিংয়ের শুরুতেই কিন্তু এরা ভালো ফোন কিনে নিয়েছে, এরা প্রত্যেকে স্ট্যান্ড কিনে নিয়েছে। আমি এতদিন ভিডিও করি, একটা স্ট্যান্ডও আমি কিন্তু এখন অবধি কিনিনি। আগেও তো ব্লগিং করতাম, কোনো স্ট্যান্ড কিনিনি, হয়তো এটাকে সিরিয়াস নেব না ভেবেই হয়তো করিনি, যার কারণ দুনিয়ার আমাদের তো অত বড় উঠোন দেওয়া বাড়ি ঠাড়ি না, আমরা হয়তো এই ফার্নিচারের উপরে, ওই কাবার্ডের উপরে, রান্নাঘরের ওখানে রেখে টেকে দিয়ে হয়তো ভিডিও করতাম বলে আমাদের হয়তো বা স্ট্যান্ডটা কোথায় দরকার পড়ে, উঠোনে ফুটনে রাখলে হয়তো দরকার পড়ে। তো এ কিন্তু স্ট্যান্ড কিনে নেওয়া বা এডিটিংয়ের যে এদের মানে হাতে খুব মানে ইয়েগুলো দেখলেই বোঝা যায় যে এরা পুরো সিরিয়াস, এরা এখান থেকেই টাকা রোজগার করবে সবাই, সবারই এটাই নেশা। আর এর একদম ডিটারমাইন্ড যে আমি এটা করেই ছাড়বো,
আর কোনো স্কুলে চাকরি করবো না, স্কুলের মাইনের থেকে এই মাইনে আমার অনেক বেশি। এবং পিয়ার সাথেও একটা কন্ডিশন হয়েছে যে তোমার বাড়িতে মাঝে মধ্যেই গিয়ে আমরা দুজনেই কাজবাজ করে দিয়ে আসবো, আর তোমার ফরে হয়ে কিছু কথা বলবো, যেখানে ছন্দাকে একটু ডাউন করা যাবে, কল্পনাকে করা যাবে। আজকে কি বললো, আমার দেখা প্রথম ব্লগার এখানে প্রিয়া, যেখানে প্রত্যেকে জানে ওদের গ্রামে ফার্স্ট ব্লগিং শুরু করেছিল বা ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছিল কিন্তু কল্পনা, তাই না? এরা পাড়ায় থাকে, এরা সবই জানে। প্রিয়া যখন জানে, আশেপাশে নিশ্চয়ই এরাও জানে, কিন্তু সেসব কথা বলার ওর দরকার নেই। ওর প্রথম দেখা প্রিয়াকে, এবং প্রিয়া এগোচ্ছে, প্রিয়া প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি করছে, ঘরের কেচ্ছা সমস্ত কিছু উধার পাতার করে দিচ্ছে। এইটা হচ্ছে ওকে খুব অ্যাট্রাকশান করেছে যে এইভাবেই হতে হবে, না হলে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কত ব্লগারদের কত কিছু বলে বেড়ায়। ও বারবারই এই জিনিসটা নিয়ে বসে পড়ছে, আমাকে কেন এটা বলা হচ্ছে, আমাকে কেন বলা হবে। ও কি থামাতে পারবে? ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে যেই বলুক, একা তো আর কেউ বলছে না, ওর কমেন্ট বক্সেই তো সেগুলো চলে আসছে। এই যে কার্যি অশান্তির মূল, এখন তো দেখছি ওর কমেন্ট বক্স পুরো ভরে গেছে ছন্দা অশান্তির মূল, সব অশান্তি ছন্দা লাগাচ্ছে এখন। কার্যি বাদ ওর কমেন্ট বক্স ভরে যাচ্ছে, যত নষ্টের মোড়া মুখে হচ্ছে ছন্দা। কারণ ছন্দা একটু গম্ভীর টাইপের, উৎফুল্ল, ওই হা হা হি ছন্দা মধ্যে খুব একটা দেখায় না। ছন্দা প্রিয়ার সাথে বেইমানি করেছে, কেন না প্রত্যেক দিন ছন্দাকে নাম জপতে হবে। ছন্দাকে চ্যানেল খুলে দিয়েছে, ছন্দাও প্রিয়ার ফটো লাগিয়েছে, ছন্দাও ভাইরাল হয়েছে। তাহলে ওর কি কোনো মেরুদণ্ড থাকতে পারে না? তুমি যদি কোনো না কোনো কারণে ওর সাথে তোমার ইগোর প্রবলেম হয়, বনিবনা হয়, তাহলে ও কি সেই সেই কবে চ্যানেল খুলে দিয়েছিল সেই জায়গাটা ধরে থাকতে পারে? এই যারা কমেন্ট করো তারা কি রিয়েল লাইফে তারা কি ওটাই করো? ধরো তোমাদের কেউ উপকার করলো, হ্যাঁ, বিশাল কিছু উপকার না, চ্যানেল খুলে দেওয়া মানে সে অনেক কিছু করে দেবে। ওর বাড়িতে গিয়ে তো অনেক ছোটো ছোটো সেই ব্লগার বাড়িতে থাকলো, কি যেন মা মেয়ে না কি যেন ব্লগ, তাদের ভিউজ কোথায়? তারাও তো ওর বাড়িতে গিয়ে থাকছে, তারাও ওর বাড়িতে গিয়ে করছে। এতদিন পরে পেমেন্ট পেলো, সেই লেভেলে যে ভিডিও হচ্ছে বা চ্যানেল বাড়ছে সেটাও না। সবার কিন্তু সবাই বলে যে দেখিয়ে দিয়েছি বলেই যে ছন্দা দাঁড়িয়েছে না। ছন্দার যদি সেই রকম মানে ট্যালেন্ট না থাকতো, ছন্দাকে যদি মানুষ না ভালোবাসতো, হ্যাঁ, তাহলে ছন্দা হতো আজকে? ছন্দা কি আজকে 50,000-এর চ্যানেল হোল্ডার হতো না তো। পিয়ার যা বলেই যে ছন্দাকে সবাই দেখবে, মানুষের অত সময় নেই গো। পিয়ার যা মনে প্রথম দেখবে, সবাইকে দেখবে। আজকে যে কার্যি এই 11,000 ভিউজ কন্ট্রোভার্সি করে করলো, আর কারোর ভিডিওতে ওই ভিউজটা নেই কেন? কার্যির কেন সবথেকে বড় ভিউজ? হ্যাঁ, মমতার আছে, মমতার নিজের এতে নিজের বাড়িঘর দেখাচ্ছে নিজে প্রথম থেকে ও পিয়াকে ভাগিয়ে কিন্তু মমতা এখানে আসেনি কখনো না। পিয়াই করেছে, পিয়াই দেখো হেই করেছে, ও কিন্তু নিজে, হ্যাঁ চিনেছি আমরা তো, চিনলে তাহলে ক্ষতি কী? মানে চিনলে তাহলে অসুবিধাটা কোথায়? এখন ও তো অস্বীকার করতে পারে না যে না আমাদের পাড়ার পিয়া কেউ থাকে না। তো সেখান থেকে মমতা কিন্তু নিজের চ্যানেলের জন্য নিজেই ভালো ভিডিও করছে, তাই ছন্দাও তাই। সেখানে এই কার্যি কন্টিনিউয়াস থামনেলে পিয়া, কথায় পিয়া, আর পিয়াও ওকে এতটাই সুযোগ দিয়েছে, কারণ অনেক কিছু ওরও ভীষণভাবে দরকার। সত্যি কথায় পাশাপাশি থাকলে সবথেকে যেটা বড় দরকার যে আমার তাবেদারি করো, ওদিকে ওদের নিন্দা করো, ওদের সাথে দূরত্ব বজায় রাখো, আর আমার তাবেদারি করো। এটা তো আর পয়সা দিয়ে পাওয়া যায় না। এটা যখন মানে মানুষকে মানে এই ধরনের যে তোমাকে আমি একটা চকচকে সোনা দেখাবো, এগো ওই চকচকে সোনাটার লোভে ওদের এই তাবেদারিটা করতেই হবে। কল্পনার তাবেদারি আর পিয়ার তাবেদারি, আর ছন্দা এবং কল্পনা বা মমতা এই যে যারা আছে উল্টো দিকে, তাদের নিয়ে মানে রোজ কিছু বলো ভিডিওতে। একদম আমি যেটা বলেছি একদম পরিষ্কার, কালকেরটা পুরো স্ক্রিপ্ট লিখে বসেছে এবং বেশ সহযোগে বসেছে। ভীষণ চেনা লাগছে, কি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। তারপরে কি আমার ভিউয়ার্স, তোমার ভিউয়ার্স, মানে দুদিন আসতে পারেনি ইউটিউবে, আমার ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স, নেগেটিভ ভিউয়ার্স, সমস্ত কিছু এই যে শিখে নেওয়াটা না, এটা একদম স্ক্রিপ্টেড, এটা একদম শেখানো, আর কিচ্ছু না। ওকে বারবারই ওর ভিউয়ার্সরা বলছে তুমি এর মধ্যে থেকো না, মানুষ সোশ্যাল মিডিয়াতে এসছো বলবে, মুখ কি বন্ধ করাতে পারবে? কালকে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট এসেছিলো, সেগুলো এখন আর দেখতে পাচ্ছি না। সেই বুদ্ধিটাও কেউ দিয়েছে যে এই নেগেটিভ কমেন্ট সব সরিয়ে দাও। তো যেটা বলার হচ্ছে যে পাড়ার মধ্যে গণ্ডগোল, অথচ রোজ ভিডিওতে দেওয়া একতাই বল, এই যে খোঁচা মার্কা, কই আর তো কেউ এরকম ধরনের করেনি। তাহলে তুমি যখন রোজগার করবে বেশি, দেখাবে বেশি, তাহলে শুনতেও তোমাকে অবশ্যই বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, তোমার মানে ভিউয়ার্সাই তোমার কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছে, সেটা দেখেই শোনা যাচ্ছে। কিন্তু আমি বেইমান কখনো বলিনি, কারণ বেইমানি না, ও হচ্ছে মানে প্রচুর শেয়ানা, ধূর্ত চালাক।
আমি ওকে ভেবেছিলাম বোধহয় একদম সরল সাদাসিধা, কিন্তু দেখেছি যে প্রচণ্ড ধূর্ত শেয়ানা। কেন ধূর্ত শেয়ানা? মানে স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে, সেটাকে বিক্রি করে প্রচুর ভিউজ যখন দেখছে যে এরকম একটা নেগেটিভ কিছু বললে পরে মানুষ বেশি আসে, তারপর থেকে ওকে একটা নেশায় পেয়ে গেছিলো। এবং পিয়া ওকে হাত ধরে এই যে লিওর এই ব্যাপারটাতে আমার তো মনে হয় এই ভিডিও করেছে, প্রথমে ওর ক্যামেরা দিয়ে ভিডিও করেছে, তারপরে হয়তো নিজের ক্যামেরা দিয়ে, মানে পিয়াদের ক্যামেরা দিয়ে, যে দেখ তুইও খাবি আমিও খাবো, মারা গেছে তো মারা গেছে, ছেড়ে দে, মারা যাওয়াটাকে আমাদের এখন বেচতে হবে, কারণ এর আগে পরে অনেক খরচ হয়ে গেছে, নে তুইও ভিডিওতে ছাড়, তুই একটু ভিউজ কামা, আর তুই 19-20 হাজার নে, আমি লাখে কামাবো। তুই এমনভাবে ভিডিওটা করে দিবি রে, বুঝলি, পুরো লাখে কামাবো আমরা। তো এই যে একটা গট-আপ সেট আপ আড়ালে কার্জি যেন মুখ না খুলে, তার জন্য গাড়িকে কী করতে হবে, মুখে গুজে গুজে মুখটাকে কি টাকা দিয়ে আটকে দিতে হবে, কারণ ও বুঝেছে ওরা নিডি, সেই জন্য টাকাটা তো আর ডাইরেক্ট দিতে পারছে না, হয়তো দিচ্ছে কি না আমি জানিও না, খাওয়া দাওয়া দিচ্ছে, ভালো মন্দ খাওয়া, এই তো খাসির মাংস সেটাও খেলো, যেটা চিন্তাও করতে পারে না, হ্যাঁ, না 950-1000 টাকা তো কেজি হয়ে গেছে। তো এবার কার্জিও দেখছে যে আমার ছেলেকে মানুষ করতে হবে, বলছে না ক্ষতি কী আছে, ওই পিয়ার ছেলের সঙ্গে অ্যাক্টিং করতে দিয়ে দেবে। এই যে হাত ধরে টেনে তোলা, যেটা 5 বছরেও তোলেনি, এখন যেহেতু ভাগাভাগি হচ্ছে, যেহেতু রেষারেষি হচ্ছে, তো হঠাৎ করে মানে ওকে একটা লোভে পেয়ে বসেছে যে বাহ, এই তো ছন্দাও পেমেন্ট পেলো, এই তো মৌও পেমেন্ট পেলো, তাহলে লোভ না, এটা কি প্রয়োজন বলে এটা করছে, কিন্তু অত্যাধিক মানে এগোনোর যে তত্তর করে আমি উঠবো একদম লিফটে করে সাই করে একদম 100 তলা উঠে যাব, এটা করলে আখেরে বিপদই হবে। আর এরকম যদি শুরুতেই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করবে, দিলে 3-4 হাজার ভিউজ হবে, আর যেই কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে 11-12 রিওর মারা যাওয়ার ভিডিও তো বোধহয় 25K হয়ে গেছে, তাহলে এই যে এইগুলো ওর যেটা নেশায় পেয়ে যাবে না, ও তখন দেখবে ধুর তোর আমার কোথায় পেমেন্ট তো ঢুকছে না, সেরকম পেমেন্ট তো আসছে না, তাহলে আমিও রোজ রোজ এই পিয়ার মতো এগুলোই করব। তারপর কোন দিন হয়তো পিয়ার নামেই বলতে বসে গেল যে বাহ, পিয়াকে এবার অনেক হয়েছে, এইবার পিয়াকে নিয়ে জন্মের বলা বলি, তাহলে হয়তো আবার প্রচুর টাকা আসবে, এবং তারপরে আবার ভালো ভালো কথা বলবো। অতি চালাকি ভালো না। এইবার পিয়ার কথা তো বলতেই হবে। শাশুড়ি মার আবার কীর্তনের আয়োজন করলো, জানি না শাশুড়ি মার এত জেদ কোথা থেকে ওদের বাড়িতে আসলেই উনি ইচ্ছা মতো কীর্তন করতে থাকে, যা কিছু করতে থাকে। আগেরবারও কীর্তন না জিজ্ঞেস করে কীর্তন রেডি করে ফেলেছিল, এবারও তাই। সোমবার দিন কীর্তন হয়েছে, সেই ভিডিও আজকে পেলাম। তো সোমবার দিন আবার উনি সবাইকে, কীর্তনের আয়োজন হলো না, উনি নাকি সবাইকে নেমন্তন্ন করে এসছে। তো নিমন্ত্রিত অতিথি যাই হোক বা না হোক, পিয়া সুন্দরভাবে শাশুড়ি মাকে একটু ঝেড়ে দিল, যে উনি তো আর শুনবে না, উনি ভাবছে মেয়ে দশভূজা, মানে এটাই হচ্ছে মানে টেকনিক আর কি। দশভূজা, উনি বউরা দশভূজা, বউরা ওনারা ভাবে যে বউরা সব পারে, তাই উনি এত খাটনির মধ্যে, কাজের লোক নেই, কিছু নেই, উনি কার্যিকে, তারপরে ওই আরেকজন যে মামুনি মহিলা, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তোমরা কাজবাজ করো, কীর্তন আমি দেবই, সে কাজের লোক আসুক না আসুক। তারপরে ওর মাও চলে এসছে, পিয়ার মাও চলে আসছে, রান্নাবান্না করছে সবাই মিলে। কিন্তু যাই হোক, কিন্তু পিয়াকে থামলে দিতে হবে, এই কীর্তনের খরচাটা পিয়াকে তুলতে হবে। খরচাটা কীভাবে তুলবে, তাহলে দিয়ে দাও যে আমি সবাইকে কিন্তু নিমন্ত্রণ করতে পারিনি। এই যে খোঁচা মার্কাগুলো, নিমন্ত্রণ করতে পারেনি, ও যদি কন্ট্রোভার্সিয়াল কিছু না চায়, ও যদি অ্যাভয়েড করে, তাহলে ওকে এভরিডে এই সমস্ত নিয়ে কেন বসতে হবে? মানুষটাই এতটা জটিল জিলাপির মতো না, এতটাই বেকা, মানে সোজা জিনিসও সোজা দেখবে না। আমরা জানি যে ওদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের মতো অনেকে আর প্রশ্ন নিশ্চয়ই করতো না বা জানতেও চাইতো না যে কী নিয়ে অশান্তি। সেখানে তুমি তোমার বাড়িতে কীর্তন দিয়েছো, যারা এসে তাদের নিয়ে সন্তুষ্ট থাকো, যারা আসেনি তাদেরকে খোঁচা মারলে এতটাই নাকি তোমাদের আঘাত দিয়েছে, মানে তোমরা সম্পর্কটাকে যে জায়গায় নিয়ে গেলে, এরপরে কিন্তু তোমাদের আর কোনো ভালো সম্পর্ক আমরা দেখতে পাবো না, কারণ তোমরা দুজনেই, কার্জি এবং পিয়া দুজনেই, এবং মামুনি দুজনেই একদম সেট করে পুরো ওই দিকের সঙ্গে যে তোমাদের একটা বড় ঝামেলা হয়েছে, ওরা তোমাদের অপমান করেছে, তোমাদের আঘাত দিয়েছে বলে ফেললে, তোমরা ধোয়া তুলসী পাতা, তোমরা কিচ্ছু করনি, ওরা এসে তোমাদের আঘাত দিল। কই মমতা তো ভিডিওতে কথাটা এখনও বলনি, না ছন্দা সেভাবে বলেছে, না আর যে মৌ আছে, আর যে যারা আছে, একমাত্র ওই সন্ধ্যা কাকিমা ওইদিকেও গায়, এদিকেও যায়, কই ওরা তো এখনও এটা নিয়ে কালচার করছে না, তোমরাই সারাদিন এটাকে নিয়ে কেন কালচার করছো? এই দিককার লোকেরা, মামুনির বড় বলেছে যে তোমার মনের দুঃখ কষ্ট ওয়াইটিতেই ক্যামেরা অন করে বলো, দেখছো না পিয়া ক্যামেরা অন করে দুঃখের কথা বলতে বলতে আজকে যারা দেখেছে ভিউজ দিয়েছে তারা দুঃখী হয়ে গেছে, পিয়া সুখী হয়ে বড় লোক হয়ে গেছে।
দুঃখ দুঃখ, গরিবি 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 করতে করতে যারা দিয়েছে তাদের অনেকেই বাড়ির লোকের বাড়িতে কাজ করেও নাকি টাকা পয়সা দিয়েছে, জমিয়ে জমি একজন দুজন, মানে খুব নিডি তারাও টাকা দিয়েছে। তারা আজকে সে জায়গাতেই পড়ে আছে। পিয়া দেখো তাদের টাকা মেরে দিয়ে বেশ ভালো জায়গাতেই বসে আছে। তো কার্য যে সেই পন্থা নেবে না, এটা তো একদম সত্যি কথা। এবং বলেও ফেললো যে পিয়ার দাঁড়াতে অনেক সময় লেগেছে, আমাদের সময় লাগেনি এবং ও সময় লাগাবেও না। ও 2-3 বছরের মধ্যে ও দেখিয়ে দেবে যে কীভাবে এগিয়ে যেতে হয়। ভিডিও করে, সবসময় বলে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে, তোমরা সুন্দর সাপোর্ট করছো, এগিয়ে যাচ্ছি। এই সাপোর্টটা যেদিন না থাকবে, যেদিন ভিডিওতে দেখবে যে তোমাদের এই সাপোর্টটা নেই, সেদিন কিন্তু ও বেচা শুরু করবে। এমনিই বলে আমার মন মেজাজ ভালো থাকে না, আমার অবস্থা ভালো থাকে না, আস্তে আস্তে শাশুড়ির নামে শুরু করতে বলে তোমাদের বলবো, তোমাদের একদিন সব বলবো, তোমাদের একদিন দুঃখের কথা সব বলবো। তোদের যা হয়েছে পিকনিক নিয়ে সামান্য ব্যাপারে তোদের এই এত সুন্দর বন্ডিং, এত সুন্দর ব্লগার বাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কে জানতে চেয়েছে তোমাদের মধ্যে কি হয়েছে, কে কাকে? তো বোঝাই যাচ্ছে যে এটা খুব সামান্য মনোমালিন্য থেকে আজকে এই জায়গায়, সেটাকে তোমরা কি করছো সবাই মিলে একদম সুন্দরভাবে ওয়াইটিতে সুন্দরভাবে পরিবেশন করছো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বুঝতে পারছো কে কী নিয়ে কালচার করছে। সেই জায়গাটাতে একটু খোঁচা মারি, তাহলে একটু ভালো হবে, তাহলে একটু ভিউজটা আরও ভালো হবে এবং সেইটা বলে আমি নিজের পরিচিতিটা বাড়াবো। না হলে এখনকার দিনে ওই ব্লগিং, ওই উঠোন ঝাড় আর জমি ঝাড় কেউ মন দিয়ে দেখবে না। এখনও অবধি দেখছে মানুষ, এখনও অবধি দেখছে, কিন্তু এই লোভটা করতে করতে অতি লোভে তাঁতি নষ্ট হয়। এর কিন্তু ওই জিনিসটাই হবে। আর পিয়ার তো আছেই, সুবর্ণ সুযোগ, ভিউজ কমলেই শাশুড়ি আছে, ভিউজ কমলেই যারা আছে, পরের দিনও সবাইকে লাইন দিয়ে বসে খাওয়ালো। আর একই কথা, এই যে ওদের দোকান পুড়ে গেছে সেটা নিয়ে ভিডিও লাস্টেরটুকু দেখালো এবং একই কথা বলে যাচ্ছে খালি। আজকে ভেবেছিলাম ব্লগটা করবো না, কিন্তু এত সুন্দর সবাই খাওয়া দাওয়া করছে, যেখানে পাড়ায় এখন মানে ওদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, কন্ট্রোভার্সিয়াল টপিক উদ্বোধন হচ্ছে, এ খাচ্ছে ও খাচ্ছে, আর আমি ওদেরকে খাওয়াচ্ছি, সেটা তো ভালো করে দেখাতেই হবে যে আমি কি প্রচণ্ড পরিমাণে এমনি দেখাতে ভালোবাসি, কি প্রচণ্ড আমি মানে কাজ করতে ভালোবাসি। আরে 2000 টাকার মাংস খাওয়ানোর কাছে কি ব্যাপার? মাসে 2-3 লাখ টাকা রোজগার করে 2000 টাকা তো ওই সমুদ্র থেকে 1 ঘটি জল নিয়ে যাওয়া, সেটা খরচা করে যদি একটু গুড বুকে থাকা যায়। হ্যাঁ, আর কাজের দিদি আসছে না, সব মিলিয়ে এত এলোমেলোর মধ্যেও শাশুড়ি একটা কীর্তনের আয়োজন করলো, আর তারপরের দিন ও আবার সুন্দর মাটন করলো। কারণ ও তো জানেই যে ওকে অত বেশি কাজ করতে হবে না, কাজ করার মতো ওই যে মামুনির মা তো মারাত্মক কাজ করে। ইয়ের মা, কার মা, ওর মেয়েটার নামটা যেন কি এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার, ঠিক এতগুলো বাচ্চার নাম তো ঠিক মনে পড়ছে না। বাচ্চাটা মাঝে মধ্যে বেশ শরীর খারাপও থাকে। ওর মা যা কাজ কর্মঠ, মানে দেখলে মনে হয় যেন মানে টাকা দিয়ে রাখা লোকও এই পরিমাণ কাজ করবে না। উনি বোধহয় মানে খাটতেই ভালো পারে, সঙ্গে কার্যও রোগা পাতলা, সব সময়তে দেওয়া ঠোয়া তুতু করে কাজ করা, এই যে দুটো এত সুন্দর হেল্পিং হ্যান্ড, সঙ্গে পিয়ার মা, এইগুলো থাকতে ওর অসুবিধা? কাজ বলছে, কিন্তু হেল্পিং হ্যান্ডও তো প্রচুর ঠিক আছে। তাই সেই দিনকে ব্লগ করবো না, এত সুবর্ণ সুযোগ, এত সুন্দর খাওয়াচ্ছে, আমাদের না দেখা কাউকে তো জ্বালাতেই হবে। দেখ আমার বাড়িতে সব ভিড় করছে মাংস ভাত ফ্রাইড রাইস সঙ্গে 4টি ভিউজ নেওয়ার জন্য, তাই না? তো বারবারই বলছে ছন্দা মনে রাখুক না রাখুক, কার্যির কথা অনেক কিছু ছন্দাকে ঠুকেছে। পিয়া বলছে আমি দুজনকেই ভালোবাসি, দুজনেই উপকার করেছে, কিন্তু ঠুকে কী সুন্দরভাবে বলছে যে ছন্দাকেও পিয়া চ্যানেল খুলে দিয়েছে। সেই ছন্দা এখন বুঝবে কার নাম বলবে কি না বলবে। শোনো, অত সিদ্ধারা বেঁকিয়েও না চলা যায় না, জানো তো। একটা টাইমের পর না এই চামচেগিরিটা একটু বন্ধ করতে হয়। হ্যাঁ, ও আমার উপকার করেছে, কিন্তু তা বলে একেবারে সবসময় সে আমাকে উঠাবে পড়াবে বা আমার আত্মসম্মানে আঘাত করবে। তাও আমাকে কবে চ্যানেল খুলে দিয়েছিল, আমি কবে ফটো লাগিয়েছিলাম বলে এই আঘাতটা দেবে। ছন্দাকে কিন্তু অনেক আঘাত দেয় যারা বলো না ছন্দা খুব অহংকারী, ছন্দা খুব কষ্টে আছে, ও কিন্তু ভিতরে খুব ডুবে মানে অপমানিত হয় এবং মানে কষ্ট পায় এই ধরনের। কারণ ও বোঝে যে কী কুক্ষণে এই জায়ের মুখটা দেখিয়েছিলাম, কোনো একদিন দেখানোর জন্য। আজ অবধি আমাকে সবাই মিলে এই কথা বলে, যেমন এখন বলছে কার্যি বেইমান না, এখন ছন্দা বেইমান হয়ে গেছে। ছন্দার বেইমানিটাও আমি বুঝতে পারি না, ছন্দা কোথা দিয়ে বেইমানি করলো। রোজ কি পা ধুয়ে দিয়ে ওম নমঃ শিবায় করতে নাম জপ করবে? ভুজিয়ে শুরুতে রোজ ইন্ট্রো দেওয়ার সময় যে আমার চ্যানেল কিন্তু ও খুলে দিয়েছে।
আর যারা বলছে বেইমানি করেছে, কী করেছে? পিছন থেকে ছুরি মেরেছে না ক্ষতি করেছে? এ যেমন এর উপকার করেছে, ও উপকার করেছে। কবে ছন্দা পালিয়ে বিয়ে করেছে, তার জন্য এ জেল খেটেছে। ছন্দার পর তো বলেনি পুলিশদের যে ওদেরকে ধরে নিয়ে যাও, একদম বলেনি। ওরা ওদের মতো পালিয়ে বিয়ে করেছে। পুলিশের মনে হয়েছে যারা এই সময় সাহায্য করেই এই সময় অনেকেই অনেক কিছু করে। বিয়ের আগে যখন এরা সিঙ্গেল ছিল, ভাইতে অনেক কিছুই করেছে। কল্পনাও এর বাচ্চাকে দুধ খাইয়েছে, কল্পনাও এর শাড়ি পরতে দিয়েছে। তাহলে এ কি সেটা সারাক্ষণ নামজাপ করে? তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং দুই চিন্তার তরফ থেকেই কিন্তু হয়। তোমরা সবাই ওই মানে আমাকেও করো যে এর দোষ দেখতে পান না, ওর দোষ দেখতে পান না। দোষে গুণে মানুষ, কিন্তু একতরফা বলে যাবে বড় ভিউজ বলে 5 আটবে, যেটা এই কার্যও করছে। দুতরফের থেকে এদিক থেকে বেঁচে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, সেটা বুদ্ধিমানের কাজই করেছে, কারণ ওর ছেলেকে ভালো মানুষ করতে হবে। যেমন পিয়া মানুষ করছে সেরকমই মানুষ করতে হবে। একটা স্কুল থেকে আরেকটা স্কুল, আরেকটা স্কুল থেকে আরেকটা স্কুল, তারপরে শুটকি মাছ, তারপরে হচ্ছে কি ছ্যাঁকা, তারপরে বাসি রুটি, চা খাইয়ে দেবে। কোনো দিন রান্না না হলে কারোর বাড়িতে পাঠিয়ে দেবে, যাও গিয়ে খেয়ে আয়। তো এই ধরনের মানুষ করতে হবে, আর পয়সাগুলো সব জমিয়ে রাখতে হবে। এরকম এটা সুন্দর করে যদি মানুষ হয়, জানি না কী হবে। ওদের ছেলে তো বোধহয় পড়াশোনায় ভালো হবে, কিন্তু স্কুলের নামে বদনাম করেছে। স্কুলে ত্রিসীমানায় আর মনে হয় না যাবে, এবং ওকে না ঢুকতে দেবে। সারা জীবনের মতোই ওর সমস্ত স্কুলের রাস্তাই বন্ধ হয়ে যাবে। আর এই ইউটিউবে যদি ওর ভিউজ কমে যায়, ও এইভাবেই ও করবে। এটুকুই বলার ছিল বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। কালকে ভিডিওতে একবার জানিয়েছি হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।